আমাদের লুক লিখিত সুসমাচার জরিপে আপনাকে স্বাগত। আজ আমরা বিশেষ করে লুক সুসমাচারের বিষয়বস্তুর সাথে সাথে অন্যান্য সুসমাচারগুলোর তুলনা করব। মার্ক এবং লুক এই দুজন সুসমাচার পুস্তক লেখক যিশুর 12 জন প্রেরিতদের মধ্যে ছিলেন না। মার্ক, যিনি জন মার্ক নামেও পরিচিত, সুসমাচার প্রচারের সময় তিনি একজন যুবক ছিলেন এবং প্রেরিত 12 অধ্যায় 12 পদ অনুসারে পিতরের একজন পারিবারিক বন্ধু ছিলেন। মার্ক সুসমাচারটি রোমীয় পাঠক সাধারণের জন্য দেওয়া যিশুর সম্পর্কে পিতরের ব্যাখ্যা। লুক একজন চিকিৎসক, একজন ঐতিহাসিক গবেষক এবং পৌলের সহচর ছিলেন এবং ধারণা করা হয় যে তিনি একজন অজিহুদি ছিলেন। তিনি তার সুসমাচার এবং প্রেরিত উভয়ই পুস্তকেই থিওফিলের কথা উল্লেখ করেছেন। লুক তার সুসমাচার শুরু করেছেন এই বলে, মাননীয় থিওফিল, আমাদের মধ্যে যেসব ঘটনা ঘটেছে তা যারা প্রথম থেকে নিজের চোখে দেখেছেন ও ঈশ্বরের সুখবর প্রচার করেছেন তারা আমাদের কাছে সব কিছু জানিয়েছেন, আর তাদের কথা মতোই অনেক সেই সব বিষয়গুলো পরপর লিখেছেন। সেই সব বিষয় সম্বন্ধে প্রথম থেকে ভালোভাবে খোঁজ খবর নিয়ে আপনার জন্য তা একটা একটা করে লেখা আমি ভালো মনে করলাম। এর ফলে আপনি যা জেনেছেন তা সত্যি কিনা জানতে পারবেন। লুক 1 অধ্যায় 1 থেকে 4 পদ। তিনি লুক সুসমাচার পুস্তক যেখানে শেষ করেছেন, প্রেরিত পুস্তক ঠিক সেখান থেকেই শুরু করেছেন। হে থিওফিল, আমার আগের বইতে আমি সেই বিষয় লিখেছি যেগুলো যিশু সম্পূর্ণ করতে ও শিক্ষা দিতে শুরু করেছিলেন। তিনি তার মনোনীত প্রেরিত শিষ্যদের পবিত্র আত্মার মাধ্যমে বিভিন্ন নির্দেশনা দান করার পর ঊর্ধ্বে চলে গেলেন। তার কষ্টভোগের পর তিনি লোকদের কাছে নিজেকে দেখা দিলেন এবং বহু বিশ্বাসযোগ্য প্রমাণ দিলেন যে তিনি জীবিত আছেন। 40 দিন অবধি তিনি তাদের কাছে দেখা দিলেন এবং ঈশ্বরের রাজ্য সম্পর্কে শিক্ষা দিলেন। একবার যখন তিনি তাদের সঙ্গে খাবার খাচ্ছিলেন তখন তিনি তাদের এই আদেশ দিলেন, তোমরা জেরুজালেম ছেড়ে চলে যেও না, কিন্তু আমার পিতার প্রতিশ্রুতি দেয়া যে দানের কথা আমাকে বলতে শুনেছ তার অপেক্ষায় থাকো। কারণ যোহন জলে বাপ্তিস্ম দিতেন ঠিকই, কিন্তু কয়েকদিন মধ্যে তোমরা পবিত্র আত্মায় বাপ্তিস্ম লাভ করবে। প্রেরিত 1 অধ্যায় 1 থেকে 5 পদ। একজন উচ্চশিক্ষিত চিকিৎসক হিসাবে লুক নতুন নিয়মের যে কোনো ব্যক্তির চেয়ে আরও বেশি চিকিৎসা পরিভাষা এবং ভালো গ্রিক ব্যাকরণ ব্যবহার করেন। এছাড়াও ঐতিহাসিক বিষয়গুলোর প্রতিও সুনির্দিষ্ট আগ্রহ প্রকাশ করেছেন। লুকের সুসমাচারে যিশুর 20টি অলৌকিক ঘটনা থাকবে। এর মধ্যে 6টি ঘটনা শুধুমাত্র লুকের পুস্তকেই পাওয়া যায়। এছাড়াও 23টি দৃষ্টান্ত লিপিবদ্ধ আছে, যার মধ্যে 18টি শুধুমাত্র তার দ্বারাই লিপিবদ্ধ করা হয়েছে। লুকের সুসমাচারটি না থাকলে যিশুর জীবনের অনেক ঘটনাই আমাদের জানা থাকতো না। যিশুর মানবতার প্রতি লুকের বিশেষ আগ্রহ আছে বলে মনে হয়। তিনি এই সুসমাচারের মাধ্যমে মানুষের সাথে যিশুর প্রতিদিনের মেলামেশা পর্যালোচনা করেছেন। এ কারণে লুকই আমাদের তথ্য দেন যে যিশু একদিন জিরিহতে সময় কাটিয়েছিলেন এবং সেখানে সবাই অসন্তুষ্ট হয়েছিল কারণ তিনি সক্ষেয় নামে একজন কর আদায়কারীর ঘরে খাবার খেয়েছিলেন, যাকে সবাই ঘৃণা করত। এখানে এই বিষয়টি বর্ণনা করার জন্য লুক 19 অধ্যায় 19 পদে বলেছেন, বস্তুত যা হারিয়ে গিয়েছিল তার খোঁজ ও পরিত্রাণ করতে মনুষ্যপুত্র উপস্থিত হয়েছেন। লুকই আমাদের বলেন যে মার্থা কিছুটা বিরক্ত ছিল কারণ মরিয়ম তাকে খাবারের প্রস্তুতে সহায়তা করেনি। এই লুকই যিনি আমাদের বলেন, পিতর যখন তৃতীয়বার যিশুকে অস্বীকার করেছিল এবং মোরগ ডেকেছিল তখন এক মুহূর্তের জন্য পিতরের সাথে যিশুর চোখে চোখ পড়েছিল, আর তখন পিতর অন্ধকারে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছিলেন। লুক হলেন একমাত্র সুসমাচার লেখক যিনি আমাদেরকে উত্তম সমরীয়ের সুন্দর দৃষ্টান্তটি বলেছেন। একজন উত্তম ব্যক্তি যিনি এমন একজনকে পেয়েছিলেন যার কাছ থেকে সব কিছু ছিনতাই করে নিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখেছিল। উত্তম সমরীয় অসহায় লোকটির ক্ষতস্থান বাঁধন দিয়ে তাকে একটি সরাইখানায় নিয়ে গিয়ে তার চিকিৎসার খরচ বহন করেছিল। যিশু তার বাপ্তিস্ম এবং মরুভূমিতে পরীক্ষার পরে
নিজের শহরে সমাজগৃহে যিশয় 61 অধ্যায় পাঠ করে ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে বলে তার পরিচর্যা কাজ শুরু করেন। অনেকের কাছে লুকের সুসমাচারের এই পদগুলোকে মূল পদ হিসাবে বিবেচিত করা হয়, যা যিশুর পরিচর্যা কাজের একটি ভবিষ্যৎবাণী। তিনি সকলের সামনে যিশয় পুস্তকটি নিয়ে যান এবং পাঠ করেন, প্রভুর আত্মা আমার উপরে অধিষ্ঠিত, কারণ দরিদ্রদের কাছে সুসমাচার প্রচারের জন্য তিনি আমাকে অভিষিক্ত করেছেন। তিনি আমাকে বন্দীদের কাছে মুক্তি প্রচার করবার জন্য পাঠালেন, অন্ধদের কাছে দৃষ্টিপ্রাপ্ত প্রচার করার জন্য ও নির্যাতিতদের উদ্ধার করতে এবং ঈশ্বরের পরাক্রমের বছর ঘোষণা করার জন্য তিনি পাঠিয়েছেন, যা লুক 4 অধ্যায় 18 থেকে 19 পদে দেখতে পাওয়া যায়। এছাড়াও লুক 4 অধ্যায় 20 থেকে 21 পদে আরও বলা আছে, যিশু এই অংশটি পড়ার পর পুস্তকটি বন্ধ করলেন এবং পরিচারকের হাতে ফিরিয়ে দিয়ে নিজ স্থানে বসলেন। আর সমাজগৃহের সকলের দৃষ্টি তার দিকেই ছিল, আর তিনি তাদের প্রতি এই কথা বললেন যে শাস্ত্রীয় বাণী তোমরা শুনলে আজ তা পূর্ণ হলো। তখন প্রত্যক্ষদর্শীরা এতটাই ক্ষিপ্ত ছিল যে তাদের মধ্যে কেউ কেউ তাকে পাহাড় থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল। এই বিষয়টি আমাদেরকে যিশুর লক্ষ্য এবং পরিচর্যা সম্পর্কে একটি গভীর বর্ণনা দেয়। প্রভুর আত্মা যিশুর উপরে আছে এবং পবিত্র আত্মা সাধারণত যা করে এখানেও তাই করেছেন, যা হলো পরিচর্যার জন্য শক্তি দান করা। পবিত্র আত্মা আমাদের মধ্যে আছে তার প্রমাণস্বরূপ পবিত্র আত্মার ফল দেখা যায়, এবং পবিত্র আত্মা যে আমাদের পরিচর্যার জন্য শক্তি দান করে তা হলো আত্মার বরদান। প্রথম 3টি অধ্যায়ে লুক 8 বার পবিত্র আত্মা নিয়ে আলোচনা করেছেন। তার সুসমাচারের 4র্থ অধ্যায়ে লুক 4 বার যিশুর সাথে আত্মার উপস্থিতির বিষয় উল্লেখ করেছেন। যিশু তার পরিচর্যার শুরুতে বলেছেন, প্রভুর আত্মা আমার উপরে আছে। লুক 4 অধ্যায় 1 পদে লুকের মতে পবিত্র আত্মাই যিশুকে মরুভূমিতে নিয়ে গিয়েছিলেন। একই পদে লুক আরও বলেন, যিশু পবিত্র আত্মায় পূর্ণ। লুক 4 অধ্যায় 14 পদে বলা আছে, আত্মার শক্তিতে পূর্ণ হয়ে গালিল প্রদেশে ফিরে গেলেন। গভীরভাবে দেখলে বোঝা যায় যে আত্মা যিশুকে একটি মিশনের জন্য অভিষিক্ত করেছেন, যার মধ্যে রয়েছে প্রচার, অলৌকিক কাজ এবং মুক্তি। তিনি ঘোষণা করেন, প্রভুর আত্মা আমার উপরে, কারণ তিনি দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করার জন্য আমাকে অভিষিক্ত করেছেন। যিশু আরও বলেছেন যে তার বার্তা একটি সুসমাচার। আধ্যাত্মিক যুদ্ধক্ষেত্রের দিক থেকে তার বার্তা হলো সুসংবাদ, এবং এটি সেই লোকদের জন্য যাদের তিনি দরিদ্র হিসাবে বর্ণনা করেন। যিশুর পরিচর্যার বৃহত্তর প্রেক্ষাপট দ্বারা আমরা জানি যে যিশু দরিদ্র বলতে অর্থনৈতিকভাবে দরিদ্র তাদের বিষয় নয়, কিন্তু আধ্যাত্মিকভাবে দরিদ্র তাদের কথা বলেছেন। তিনি জাগতিক অন্ধদের দৃষ্টি দিতে ও আত্মিক অন্ধদের হৃদয় খুলে দিতে এসেছেন। যিশু যারা বদ্ধ, যারা মুক্ত নয়, তাদের প্রতি তার বার্তা নির্দেশ করেছেন। অনেক মানুষ আছে যারা মুক্ত নয়। আসলে অধিকাংশ মানুষ যা করতে চায় তা তারা করে না, কিন্তু যা করা প্রয়োজন তাই করে। স্বার্থপরতা, অভ্যাস, ক্ষুধা, আসক্তি বা লালসা দ্বারা পরিচালিত হয়ে মানুষকে যা করতে বাধ্য করা হয় তারা তাই করে। আপনি ততক্ষণ পর্যন্ত মুক্ত নন যতক্ষণ পর্যন্ত অন্যের অর্থ খরচে নিজেকে খুশি করার মতো ইচ্ছে থেকে মুক্ত না হন। যিশু এসেছিলেন এই রকম বন্ধন ভাঙতে এবং সেই স্বাধীনতা দিতে। আপনি এই রকম একজন মানুষ? আপনি কি আবেগপূর্ণভাবে দুর্বল, আধ্যাত্মিকভাবে অন্ধ, ধ্বংসাত্মক, স্বার্থপরতার প্রবণতা দ্বারা পরিচালিত? এটা খুবই আনন্দের বিষয়। যীশু খ্রিস্ট ঠিক আপনার মতো মানুষের জন্য এই পৃথিবীতে এসেছেন। তিনি এসেছিলেন হৃদয়কে ঐশ্বর্য দিয়ে পূর্ণ করতে, আত্মাকে অন্তর্দৃষ্টি দিতে, অন্যরা যেন ঈশ্বরকে ও মানুষকে ভালোবাসতে পারে সেই বিষয়ে মুক্তি দিতে। যিশুকে বিশ্বাস করুন, তার উপর নির্ভর করুন, তাহলে তিনি আপনার জন্য এই সমস্ত কিছু করবেন। এটি যদি যিশুর ঘোষণা হয়, তবে এই পুস্তকটি পড়ার জন্য এই বিষয়টি বোঝা গুরুত্বপূর্ণ আতসী কাজ।
আমরা এই সুসমাচার অধ্যয়নের মধ্য দিয়ে যাওয়ার সময় এই বিষয় দিকে লক্ষ্য রাখব। লুক 5 অধ্যায়ে এমন একটি ঘটনা রয়েছে যেখানে যিশু তার পরিচর্যার শুরুতে যিশায় পুস্তক থেকে দেওয়া ঘোষণাটি প্রমাণ দিয়েছেন। যিশু একজন কুষ্ঠ রোগীকে সুস্থ করেন এবং যিশুর বিষয় খবর দ্রুত ছড়িয়ে পড়ে এবং কাছেও দূরে সকল লোক তার কাছে ভিড় করতে শুরু করে। যিশু তার পরিচর্যা কেন্দ্র হিসাবে পিতরের বাড়িকে ব্যবহার করেছেন। এই ভিড়ের মধ্যে কিছু লোক তাকে পিতরের বাড়িতে খুঁজে পায় এবং বাড়িটিকে এমনভাবে ঘিরে ফেলে যে কিছু লোক তার পক্ষাঘাতগ্রস্ত বন্ধুকে যিশুর কাছে নিয়ে আসবার কোনো পথ পেল না। এই লোকেরা দৃঢ়ভাবে বিশ্বাস করত যে যিশুই তাদের বন্ধুকে সুস্থ করার একমাত্র আশা। তাই তারা বন্ধুটিকে ছাদ ভেঙে যিশুর সামনে নামিয়ে দেয়। এই দৃশ্যটি কল্পনা করার চেষ্টা করুন। যিশু শিক্ষা দিচ্ছেন এবং উপর থেকে হঠাৎ ময়লা পড়তে শুরু করে এবং খুব শীঘ্রই ছাদে একটি গর্ত তৈরি হয়। তারপর একজন লোককে খাটসহ যিশুর সামনে নামিয়ে দেয়া হলো। লুক 5 অধ্যায় 20 পদে বলা আছে, যিশু যখন তাদের বিশ্বাস দেখলেন, খাটে শোয়ানো লোকটিকে বললেন, বন্ধু, তোমার সব পাপ ক্ষমা করা হলো। যিশু যখন এই কথাগুলো বলেন, তখন জেরুজালেম থেকে উঠে আসা ধর্মীয় নেতাগণ ক্ষুব্ধ হলো। তারা মনে মনে ভাবতে থাকে, তিনি নিজেকে কি মনে করেন? শুধু ঈশ্বরই কি পাপ ক্ষমা করতে পারেন না? এই কথাটি অবশ্যই সঠিক। শুধুমাত্র ঈশ্বরই পাপ ক্ষমা করতে পারেন। তারা কি ভাবছে তা জেনে যিশু বললেন, তোমরা মনে মনে এসব কথা চিন্তা করছো কেন? কোন কথাটি বলা সহজ? তোমার পাপ ক্ষমা করা হলো বলা, না তুমি উঠে হেঁটে বেড়াও বলা? কিন্তু আমি চাই যেন তোমরা জানতে পারো যে পৃথিবীতে পাপ ক্ষমা করার অধিকার মনুষ্যপুত্রের আছে। এই বলে তিনি সেই পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে বললেন, উঠো, তোমার খাট তুলে নিয়ে বাড়ি চলে যাও। লোকটি সঙ্গে সঙ্গে তার সামনে উঠে দাঁড়িয়ে তার খাট তুলে নিয়ে ঈশ্বরের প্রশংসা করতে করতে বাড়ি ফিরে গেলেন। সবাই অবাক হয়ে ঈশ্বরের প্রশংসায় মুখর হয়ে উঠল। তারা ভয়ে ও ভক্তিতে অভিভূত হয়ে বলল, আজ আমরা এক অলৌকিক ঘটনা দেখতে পেলাম। লুক 5 অধ্যায় 22 থেকে 26 পদ। এই সুস্থতার উদ্দেশ্য হলো প্রমাণ করা যে পৃথিবীতে যিশুর পাপ ক্ষমা করার ক্ষমতা রয়েছে, কারণ যিশু ঈশ্বর। যেমন কুষ্ঠরোগীকে সুস্থ করার অলৌকিক ঘটনার মধ্যে দিয়ে দেখা যায়, যিশু একটি শরীরকে সুস্থ করার সাথে সাথে ভয় এবং প্রত্যাখ্যান থেকে মুক্ত করে জীবনকে পুনরুদ্ধার করলেন। তাই এই অলৌকিক ঘটনাটি দেখায় যে যিশু একজন মানুষের দেহ ও আত্মাকে শুধু মুক্ত করেননি, তিনি অনৈতিক নেতাদের দ্বারা নির্যাতনের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন। আমরা জানি না কেন এই লোকটি ভেঙে পড়েছিল, তবে আমরা চিন্তা করতে পারি যে তার শারীরিক এবং আধ্যাত্মিকভাবে সুস্থ হয়ে কতটা অবাক হয়েছিল। আপনি লুকের সুসমাচারটি পড়ার সাথে সাথে লক্ষ্য করুন কিভাবে যিশু ক্রমাগত তাকে প্রকাশ করছেন। তিনি দৈহিকভাবে অন্ধদের দৃষ্টি, খোঁড়াদের হাঁটার শক্তি, বধিরদের শ্রবণ শক্তি দেবেন। একই সাথে এটাও লক্ষ্য করুন যে যিশুর শিক্ষা ও পরিচর্যা কাজ কিভাবে আধ্যাত্মিকভাবে অন্ধদের দৃষ্টিশক্তি দান করেন। তিনি আধ্যাত্মিকভাবে পথ চলতে শক্তি দেন এবং ঈশ্বরের বাক্য বোঝার জন্য হৃদয় খুলে দেন। যিশুর উপদেশ, দৃষ্টান্ত, সাধারণ কথা বলা এবং যুক্তির মাধ্যমে প্রচার করতেন। তিনি তার অলৌকিক কাজ, ঐশ্বরিক শক্তির কাজ, করুণাবিষ্ট হয়ে এবং শক্তিশালীভাবে সরাসরি মোকাবেলা করার মধ্য দিয়ে শিক্ষা দেন। যিশু যা কিছু করেন এবং যিশু যা বলেন সবই তার পরিচর্যার অংশ, যা অন্ধদের আধ্যাত্মিক দৃষ্টি দেয়। গদারীয়দের অঞ্চলে ভূতগ্রস্ত লোক, যে মন্দ আত্মাদের বাহিনী দ্বারা বদ্ধ হয়েছিল, এবং একজন মহিলা যিনি 20 বছর ধরে মন্দ আত্মার দ্বারা কুঁজো হয়েছিল, এমন আত্মার বন্ধন ভেঙে ফেলবেন। তিনি কর আদায়কারী, সক্রিয়, বিশ্বাসঘাতক বা চোর এবং পাপী মহিলা যে যিশুর পা কেঁদে ধুয়ে দিয়ে তার চুল দিয়ে মুছে দিয়েছেন, এই রকম সকল পাপের বোঝা থেকে উদ্ধার করবেন। যেমন
লুকের সুসমাচার আমাদেরকে মসিহের আগমনের ঘোষণা সম্পর্কে বলেছেন, তেমনি আমাদের বলেছেন যে যিশু এমন লোকদের দিকে অন্বেষণ করেন যারা অনেক মন্দের দ্বারা বন্দী, এবং তাদের উদ্ধার করার জন্য তিনি কাজ শুরু করেছেন। তিনি তার লক্ষ্য পরিবর্তন করেননি। তিনি আজও সেই সমস্ত লোকদের সম্পর্কে চিন্তা করেন যারা নেশায় আসক্ত, যারা লোভে আসক্ত, যারা তাদের অহংকারে আবদ্ধ। যীশু খ্রিস্ট আমাদের জন্য পরিত্রাণের পথ, করুণার পথ, মুক্তির পথের প্রতিশ্রুতিবদ্ধ আছেন। যীশু খ্রিস্ট আমাদের মতো লোকদের মূর্খতা ও অজ্ঞতা থেকে মুক্তি দিতে, স্বার্থপরতা ভরা হৃদয়ে ভালোবাসা তৈরি করতে বদ্ধপরিকর।